তোমরা কেমন আছো? আজকে তোমাদের দেখাবো ফিজিক্স সেকেন্ড পার্ট। ঠিক আছে, এতদিন তো তোমাদের ফার্স্ট পার্টটা দেখাইছি। আজকে ম্যাক্সিমামেরই একটা অনুরোধ হলো ফিজিক্স সেকেন্ড পার্টটা স্টার্ট করা। আজকে সেকেন্ড পার্টটা স্টার্ট করলাম। আমি আগেই বলছি যে সেকেন্ড পার্টের ক্ষেত্রেও তোমরা একই কাজই করবা। দেখো, সেকেন্ড পার্টের আমরা আজকে যেটা করলাম তাপগতিবিদ্যা চ্যাপ্টার 1। তাহলে আজকে তোমরা এই চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো আমরা পড়ব, দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ সমীকরণ, ঠিক আছে। তারপরে আমরা পড়ব, দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ সমীকরণ, সমচাপ প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তারপরে পড়ব মোলার আপেক্ষিক তাপ। তারপর প্রমাণ পড়ব সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। প্রমাণ পড়ব পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, টিবি গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক, টিপি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। এখানে আজকের এই যে লেকচারটা যদি আমি কমপ্লিট করতে পারি, এই লেকচারের মাধ্যমে তুমি একটা সিকিউ, এক ধরনের সিকিউ ফুল কমপ্লিট করতে পারবে। অর্থাৎ যত ধরনের প্রশ্নই হোক না কেন, তোমার এই অংশটা থেকে একটা সিকিউ থাকে। এই তাপগতিবিদ্যা আমাদের তিনটা পার্টের মধ্যে একটা পার্ট হইল তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আরেকটা হইল কার্নোট চক্র, আরেকটা হইল আমাদের এন্ট্রপি। কোনো পার্টটার সাথে কোনো পার্টটাকে ঢুকানো যায় না। যার কারণে আমরা যেহেতু আজকে এই অংশটা পড়ছি, আমরা এই এটা ভালোভাবে করব। আর তোমাদের প্রতি আমার আগের মতোই অনুরোধ যে তোমরা খাতা নিয়ে বসবা। খাতা নিয়ে বসার পরে বোর্ডের সব কিছু খাতায় লিখবা। লেখার পরে ধীরে ধীরে এগুলো পড়বা। পড়ার পরে তোমার বইটা খুলবা। এনি প্রবলেম তুমি আমাকে মেসেঞ্জারে প্রশ্ন করলে আমি একটা দিন তো তোমাদের প্রশ্নের উত্তর দেই, সেদিন তোমাদের সাথে কথা বলবো, প্রবলেমগুলো সলভ করবো। আর আজকে কোনো ম্যাথ হবে না। আর অনেকের ধারণা যে ফিজিক্সের থিওরি জানা লাগে না, শুধু ম্যাথ করলেই হয়। তুমি তো আগে থিওরিটা জানতে হবে, তাই না? থিওরিটা জানলেই তুমি ম্যাথটা ভালো পারবা। এই ভুল ধারণার উপর বেস করেই আমাদের ফিজিক্সের প্রবলেমগুলো তোমরা অনেকেই সলভ করতে পারো না। ওকে, তাইলে আগে থিওরিগুলো ভালোভাবে পড়বা। আমি থিওরিগুলো ডিটেলস দেখাচ্ছি। আর যদি মনে করো যে থিওরির দরকার নাই, তাইলে আমার আজকের এই যে বোর্ডে যতটুকু আছে না 4 লাইন, এই 4টা লাইন মনে রাখলেই তুমি অঙ্ক পারবা। কিন্তু কখনো তা সম্ভব হয় না। তাইলে আমি চেষ্টা করব আজকে তোমাদের একটু ডিটেলস দেখাইতে। ওকে, দেখো আমরা বোর্ডে দিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ সমীকরণ। ঠিক আছে, তোমরা তো এটা ভালোভাবেই জানো যে বিজ্ঞানী জুল সর্বপ্রথম কী করছে, তাপ শক্তিকে কাজে পরিণত করছে, তাই না? তাহলে সে কি বলছে যে তাপ কাজের সমানুপাতিক, যত বেশি তাপ উৎপন্ন হবে তত বেশি কাজ হবে। ঠিক আছে, তাহলে তাপ কাজের সমানুপাতিক। আবার যদি তুমি ঘুরাই বলো যে কাজ যত বেশি হবে তাপ তত বেশি হবে, তাহলে বিজ্ঞানী জুল বলছে তাপ কাজের সমানুপাতিক। সমানুপাতিক উঠায় আমি কি করলাম, একটা ধ্রুবক দিলাম। এই ধ্রুবকটা হইলো যেটা হইলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এর একটা ফিক্সড ভ্যালু আছে 4.2 জুল পার কেলভিন। এই সূত্রটা দেওয়ার পরে বিজ্ঞানী ক্লোসিয়াস, বোর্ডে দেখো, বিজ্ঞানী ক্লোসিয়াস আবার বলছে যে বিজ্ঞানী জুল যে ফর্মুলাটা দিছে, এখানে একটা জিনিস অনুপস্থিত আছে। সেটা হইলো কি, সেটা হইলো আমাদের অন্তস্থ শক্তি, এই যে ডিইউ। হ্যাঁ, সে বলছে কি অন্তস্থ শক্তি। অন্তস্থ শক্তিটা কি, সে বলছে যে কোনো সিস্টেম কর্তৃক উৎপন্ন তাপ উহার অন্তস্থ শক্তি এবং কৃতকাজের যোগফলের সমান। তুমি যদি একটু খেয়াল করো যে আমি যদি অন্তস্থ শক্তিটাকে অফ রাখি, তাহলে ডি কিউ ইকুয়াল টু কত, ডিডব্লিউ হয়। বিজ্ঞানী জুল যে কথাটা বলছে, সেই কথাটার সাথে একটুখানি তার অমিলটা হইলো এই যে সে একটা জিনিস, মানে আমাদের সিস্টেমের যে কোনো বস্তুকে যদি তুমি তাপ দাও শক্ত, সাথে সাথেই তো সে বস্তুটা তাপটা তোমাকে দেয় না, দেয়। সে কি করে, আগে নিজে তাপটা শোষণ করে। এই যে সে নিজে যে তাপটা শোষণ করে, অর্থাৎ সম্পূর্ণ তাপটা সে নিজে শোষণ করার পরে তখন সে তাপটা বাইরে ছাড়ে। যে তাপটা সে নিজেই শোষণ করে, এইটা হলো তার অন্তস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জি। এই ইন্টারনাল এনার্জিটাকে আমরা ডি ইউ দ্বারা ডিনোট করি। হ্যাঁ, এখানে ডি কিউ ইকুয়াল টু কত, ডি ইউ প্লাস ডিডব্লিউ। আবার সমচাপ প্রক্রিয়ায় কিন্তু আমরা একটা জিনিস জানি যে ডিডব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিবি। এখানে কিন্তু ডিবি, এটা হলো ডিবি, এটা হলো বিবি, এটা হলো ভলিউম, ক্ষুদ্র অর্থে ডিবি। ক্যালকুলাসের
ডিবি। ঠিক আছে, তাইলে আমাদের এখানে কি এই এই ডিবি এটা কিন্তু একটা শব্দ, তাইলে আমাদের ডি কিউ ইকুয়াল টু কত, ডি ইউ প্লাস ডিবি। এটাই তাপগতিবিদ্যার কি, গতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ সমীকরণ। কেমন, প্রথম সূত্রের সাধারণ সমীকরণ, প্রথম সূত্রের সাধারণ সমীকরণ। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ সমীকরণের ব্যবহার আছে আমাদের কয়টা, তিনটা। একটা হলো সমচাপ প্রক্রিয়া, আরেকটা হচ্ছে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া, আরেকটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন এই সমষ্ণ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া এগুলো যদি আমি এখন দেখাইতে চাচ্ছি না, এগুলো তোমাদের বইতে আছে। সমচাপ প্রক্রিয়াটা তো তোমরা জানোই, যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হয় না, চাপের কোনো পরিবর্তন হয় না। ওই যে আমি যে লিখলাম ডিডব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিবি, এটা হইলো আমাদের সমচাপ প্রক্রিয়া। আরেকটা হচ্ছে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া, যেটা আমার আইসোথার্মাল প্রসেস। যে তাপগতীয় প্রক্রিয়ায় আমরা ভালোভাবেই জানি সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে। কি স্থির থাকে, তাপমাত্রা। এটা হইলো আমাদের সমষ্ণ প্রক্রিয়া। এটা এরপরে আমাদের আছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া তোমরা ভালোভাবেই জানো, যে প্রক্রিয়া সিস্টেম কোনো তাপ বাইরে যায় না, বাইরের তাপ সিস্টেমে আসে না, সেটা হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন এই তিনটার অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু বোর্ড ফলো করি। দেখো, একটু আগে আমি যে কথাটা মুখে বললাম সেটা একটু বোর্ডে দেখো। আমি বোর্ডে লিখলাম সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়াটা একটি আইসোবারিক প্রসেস, যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না। কার পরিবর্তন হয় না, চাপের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় সমচাপ। এখানে লাইন কম দেখে সংক্ষেপে লিখলাম, তাকে সমচাপ প্রক্রিয়া বলে। আর সমষ্ণ প্রক্রিয়া আইসোথার্মাল প্রসেস কি, যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রা, সিস্টেমের দুইবার হয়ে গেছে, সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে। দেখো, সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়া আমাদের ডিউর মান হয় আমাদের শূন্য। ডিউটা কি, আমাদের ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি। এই প্রক্রিয়া আমরা একটা জিনিস মনে রাখবো, এই প্রক্রিয়া আমাদের একটা শর্ত হলো পিবি ইকুয়াল টু ধ্রুবক। যেহেতু আমাদের ডিউ ইকুয়াল টু শূন্য, তাইলে আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু ডি ইউ প্লাস ডিডব্লিউ। ডিউর মান শূন্য হওয়াতে আমরা পাইছি কত, ডি কিউ ইকুয়াল টু ডিডব্লিউ। এরপরে আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো কি, সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যায় না, বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না। গাড়ির ইঞ্জিন থেকে কোনো তাপ বাইরে যায় না, আর পরিবেশ থেকে কোনো তাপও গাড়ির ইঞ্জিনে প্রবেশ করে না। এটা হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়া আমাদের ডিকিউর মান শূন্য, ফলে আমাদের তাপগতিবিদ্যার ফর্মুলা থেকে পাই ডিইউ প্লাস ডিডব্লিউ। কেমন, ডিকিউর মান যদি আমাদের শূন্য হয়, ডিইউ প্লাস ডিডব্লিউ, সুতরাং ডিইউ ইকুয়াল টু কত, মাইনাস ডিডব্লিউ। এই প্রক্রিয়া আমাদের এটা একটা মানে শর্ত, পিবি গামা। এটা হলো গামা, পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক। এটা হচ্ছে আমাদের গামা, আর এর মতো দেখা যায় যদিও, এটা হচ্ছে গামা। গামার আবার মান কি, গামা ইকুয়াল টু আমাদের সিপি বাই সিবি ইকুয়াল টু হইলো আমাদের গামা। ঠিক আছে, এটা একটু পরেই আমি প্রমাণ করে দেখাবো, তাইলে খেয়াল করো। আমরা তিনটা ডেফিনেশন নিয়ে কথা বলতেছি। একটা হচ্ছে তোমার সমচাপ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো তুমি এই খাতায় সংজ্ঞাগুলো আগে লেখো। লেখার পরে এখন আমি তোমাদের দেখাবো সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। ওই যে আমি মোলার আপেক্ষিক তাপ আমরা এখন দেখাবো। তাহলে সমচাপ প্রক্রিয়া দেখাইলাম, সমষ্ণ প্রক্রিয়া দেখাইলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখাইলাম। এখন দেখাবো আমি মোলার আপেক্ষিক তাপ। তোমরা যে কোনো বই খুঁজলেই মানে প্রথম থেকেই আমাদের এই জিনিসগুলো সিরিয়ালি আছে। অর্থাৎ এই করোনার এই অবস্থায় তোমরা যদি জিনিসগুলো খুব মনের দিক দিয়ে ভালো করে দেখো, তোমাদের ক্লাসের যে আবহাওয়াটা সেটা পরিপূর্ণ না পাও, অন্তত মানে ওই যে কিছুটা তো পাবা আর কি। ঠিক আছে,
এই যে দুধের সাথে গোলায় মিটলে যেরকম হয় সেরকমই আমি একটু চেষ্টা করতেছি। আশা করি তোমরা জিনিসগুলা বুঝতে পারবা। তাইলে কয়েকটা জিনিসের সংজ্ঞাগুলোর মধ্যে আমরা তিনটা জিনিস একটু মাথায় রাখবো। সমচাপ প্রক্রিয়ায় চাপের কোনো পরিবর্তন হয় না, মানে চাপ স্থির। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাপমাত্রা স্থির। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যাচ্ছে না, বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসছে না। নিশ্চয়ই আশা করি তোমরা জিনিসগুলো বুঝছো। এখন আমরা ডেরিভেশনে যাব। খেয়াল করো, আমরা আরেকটা জিনিস শুরু করতেছি। প্রমাণ করো সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। কেমন? সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। সিপিটা কি? সিপিটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিবিটা কি? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ওকে, আরটা হচ্ছে আমার মোলার গ্যাস ধ্রুবক। এখানে দেখো আপেক্ষিক তাপ কাকে বলে, তোমাদের 9-10-এর ফর্মুলাটা খেয়াল করো। 1 কেজি ভরের, হ্যাঁ, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে কি? আপেক্ষিক তাপ। আর যদি তুমি মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও, শুধুমাত্র এই যে আমি জাস্ট ডট ডট দিয়ে গেছি, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তোমার মোলার আপেক্ষিক তাপ। এই মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর একটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সংজ্ঞাটা কি? শুধু আগে স্থির চাপ লাগাই দিব আর বাকিটা সব এভাবে বলে যাবা। স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর স্থির আয়তনে, এটা হলো স্থির আয়তন, পিটা হলো প্রেশার, চাপ স্থির, ভলিউম, এটা হলো সিভি। এখন আমরা প্রমাণ করব সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। তাইলে খেয়াল করো, তাপগতিবিদ্যার, হ্যাঁ, তাপগতিবিদ্যা প্রথম সূত্রের সাধারণ সমীকরণ হতে পাই, সাধারণ সমীকরণ হতে কি পাই? হতে পাই ডি কিউ ইকুয়াল টু কি? ডি ইউ প্লাস কি? ডি ডব্লিউ। এটা আমরা জানি। কেমন? তাইলে আবার দেখো, এখানে ডি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি ইউ প্লাস পি ডিবি। ডি কিউ ইকুয়াল টু কত? পি ডিবি। এখানে ডি কিউটা কি? ডি কিউটা হলো উৎপন্ন তাপ। এখানে এর আগেও লেখা ছিল উৎপন্ন তাপ। ডিউটা হইল কি তোমার? অন্তস্থ শক্তি। ডিউটা হইল কি তোমার? অন্তস্থ শক্তি। আর পিটা হইল কি তোমার? চাপ। পিটা হইল কি? চাপ। ডিবিটা হইল কি? আয়তনের পরিবর্তন। ডিবিটা কি? আয়তনের পরিবর্তন। ওকে, খেয়াল করো। এখন এই ডিকিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি সিপি ইন্টু ডিটি সংজ্ঞা থেকে। আর ডিইউ ইকুয়াল টু লিখতে পারি সিবি ইন্টু ডিটি প্লাস পিডিবি। কেমন? পিডিবি। আমরা 1 মোল আদর্শ গ্যাস থেকে কি পাই? 1 মোল আদর্শ গ্যাস থেকে দেখো, 1 মোল আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই। আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে? 1 মোল আদর্শ গ্যাস সমীকরণটা কি? পিবি ইকুয়াল টু এনআরটি। 1 মোল মানে কি? এন ইকুয়াল টু 1। সমীকরণ হতে পাই কি? পিবি ইকুয়াল টু কত? আর টি। তাহলে টি এর সাপেক্ষে ব্যবকলন করে, টি এর সাপেক্ষে ব্যবকলন করে, তাহলে টি এর সাপেক্ষে যদি আমি ব্যবকলন করি, এখানে আমি একটা ডিটেলস দেখাইলে আমার হচ্ছে না, তাও একটুখানি দেখাই। দেখো, ডি বাই ডিটি পিবি, কেমন? ডি বাই ডিটি কত? আর টি। খেয়াল করো, এটা হলো আমার ক্যালকুলাসের গুণের সূত্র। পিটা আমি বামে নিয়ে নিলাম, ডিবি বাই ডিটি প্লাস বিটা বামে নিয়ে আসলাম, ডিপি বাই ডিটি। এটা ক্যালকুলাসে তোমরা সবাই জানো যে ইউ বি বি ইউ। আবার দেখো, আরটা বামে নিয়ে আসলাম, ডি বাই ডিটি, টিটা রাখলাম। আবার দেখো, টিটা বামে নিয়ে আসলাম, ডি বাই ডিটি আর। খেয়াল করো, এটা হলো আমাদের কনস্ট্যান্ট, এটা 0, এটার মান 1। তাহলে আমরা লিখতে পারি পিডিবি, হ্যাঁ, পিডিবি, নিচে লিখলাম ডিটি ইকুয়াল টু, দেখো পি হইল কনস্ট্যান্ট, তার মানে পি এর মান 0, শুধু আর। তাহলে একটা লাইন এই পাশেই লিখি, তাহলে কত হচ্ছে আমার? পি ডিবি ইকুয়াল টু কত?
আর ডিটি। ক্লিয়ার? এখন আমি এই যে সমীকরণটা, এটাকে 1 নম্বর সমীকরণ দেই, 1 নং এ মানটা বসাই। 1 নং এ মানটা বসাইলে কি হবে দেখো, এই যে এই মানটা বসাবো, সি ডিবি ইকুয়াল টু আর ডিটি, এই জায়গায় মানটা বসাবো। বসাইলে কত, সিপিডিটি, খেয়াল করো, সিবিডিটি প্লাস আর ডিটি। খেয়াল করো, এই জায়গাও ডিটি আছে, এখানেও ডিটি আছে, এখানেও ডিটি আছে, ডিটি দ্বারা ভাগ করো, তাইলে কত হইল, সিপি ইকুয়াল টু কত, সিবি প্লাস আর। তাহলে কি প্রমাণ হয়েছে, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। আমার মনে হয় যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমি জিনিসটা আবার ডিটেইল বলতেছি, খেয়াল করো। এটা হইলো আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। কেমন? এই দেখো, ডিকিউ ইকুয়াল টু কত, ডিইউ প্লাস ডিডব্লিউ। তাইলে খেয়াল করো, ডিডব্লিউ ইকুয়াল টু কত, পিডিবি। এই ডিকিউর পরিবর্তে লিখছি কত, সিপিডিটি। ডিইউর পরিবর্তে লিখছি সিবিডিটি। এটা আমাদের ডেফিনেশন থেকে পাই। আর পিডিবি তো আছে। এক মোল আদর্শ গ্যাসের সমীকরণ কি, পিবি ইকুয়াল টু আরটি। টি এর সাপেক্ষে কী করলাম, ব্যবকলন করলাম। তো উভয় পক্ষে কি ডি বাই ডিটি দ্বারা গুণ দিলাম। তাইলে এইটা হলো ক্যালকুলাসের গুণের সূত্র, এইটাও ক্যালকুলাসের গুণের সূত্র। তাহলে দেখো, ইউ ক্যালকুলাসে পড়ছো না, ডি বাই ডি এক্স ইউবি, ইউ ডি বাই ডি এক্স বি প্লাস বি ডিইউ বাই ডিএক্স, সেই ফর্মুলাটাই। এখানে আমি একটা 3টা লাইন বেশি করা লাগছে। এখানে খেয়াল করো কোথায় কোনটা গেল, ডি বাই ডিটি টি এর মান হইল 1। আবার খেয়াল করো, ডি বাই ডিটি টি এর মান হইল 1। ডি বাই ডিটি আর হইল কনস্ট্যান্ট, তার মান হইল 0। যার কারণে আমি আবার দেখো, পি হইল কনস্ট্যান্ট, তারপরে আমি লিখছি কত, পি ডিবি, এইটা লিখলাম। আর এখান থেকে আমি পাচ্ছি আর ডি বাই ডিটি, টি এর মান 1, যার কারণে আর লিখছি, এইটার মান 0, এইটার মানও 0। তাই এই লাইনের পরে আমি এই লাইন লিখলাম, পি ডিবি ইকুয়াল টু আর ডিটি। একটু হিজিবিজি হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই, আমি যেহেতু বারবার বলতেছি বুঝতে পারতেছো। তারপর 1 নং সমীকরণ, এইটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এই মান বসাইছি সিপিডিটি, এইখানে দেখো সিবিডিটি, পিডিবির পরিবর্তে বসাইছি এই যে পিডিবি, এই মানটা আমি এই যে এইখানে বসাইছি কত, আর ডিটি। উভয় পক্ষে ডিটি দ্বারা ভাগ করছি, তাহলে সিপি দেখা যায়, সিপি, হ্যাঁ, সিপি ইকুয়াল টু, হ্যাঁ, সিপি ইকুয়াল টু, খেয়াল করো একটুখানি, সিপি ইকুয়াল টু কত, সিবি প্লাস আর। ওকে, একটুখানি বামে আয়না দেখাচ্ছি, দেখো, সিপি মাইনাস সিবি, ওইটা বিপি এর মতো দেখা যায়। তাইলে দেখো, সিপি মাইনাস সিবি, হ্যাঁ, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এইটা দিয়ে আমরা ম্যাথ করব এবং এরপরেও আমরা একটা ডেরিভেশন তোমাদের দেখাবো। দেখো, এই প্রমাণটা আমি খুব সাহসিকার সাথে বোর্ডে প্রমাণ করছি। হ্যাঁ, তোমাদের একটা একটা করে লাইন বুঝাই দিচ্ছি, তোমরা খুব মনোযোগ সহকারে এটা বোঝার চেষ্টা করবো। অনেকের ধারণা যে পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক দিয়ে তো ম্যাথই আসবে, এটা দিয়ে আমরা প্রমাণ করতে শিখবো কেন। কেমন? আসলে প্রমাণটা জানলে যে তুমি অনেক কিছুই জানতে পারবে। আমরা অনেক সময় ক্লাসেও আমরা এই প্রমাণগুলো অনেক সময় ডিরাইভ করে দেখাই না, তাও তোমাদের আমি দেখাইলাম, একটু কষ্ট করে দেখো। এটা কি? এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ সমীকরণ, ডিকিউ ইকুয়াল টু কত, ডিইউ প্লাস পিডিবি। এটা কোথায় পাইছি আমরা? এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ সমীকরণ থেকে পাইছি। তুমি তো জানো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তোমাকে প্রমাণ করতে বলছি কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রমাণ করো, পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? যে প্রক্রিয়া সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যায় না, বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না, সেটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? তার মানে কি, ডি কিউ ইকুয়াল টু 0। তাহলে কি 0? ডি কিউ ইকুয়াল টু 0। সেই শর্ত অনুযায়ী দেখো, ডি কিউ ইকুয়াল টু 0 বসাইছি। ওকে, আর এইটা তাহলে আমাদের অন্তস্থ শক্তি সিবি ডিটি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা থেকে বসাইছি। এখানে ডিটিটা হলো তাপমাত্রা পরিবর্তন, ডিবিটা হলো কি, আয়তনের পরিবর্তন। ওকে, এবার আসো, আদর্শ গ্যাস সমীকরণ কি, পিবি ইকুয়াল টু এনআরটি। এক মোল আদর্শ গ্যাসের সমীকরণ থেকে তুমি কি পাও, পিবি ইকুয়াল টু আরটি, এন এর মান 1, টি এর সাপেক্ষে ব্যবকলন করে ডি বাই ডিটি দ্বারা গুণ করে দিলাম। এইটাও আমি অনেকটা লাইন বাড়াইছি, দেখো, ক্যালকুলাসের সূত্র, পি ডিবি বাই ডিটি, বি ডিবি বাই ডিটি। দেখো, তুমি যদি এভাবে মনে রাখো, দেখো, এটা যদি বলো বাম, হ্যাঁ, এটা যদি বলো ডান,
তাহলে দেখো বাম ডান ডান বাম, বুঝছো কথাটা? তাইলে খেয়াল করো পি ডিভি বাই ডিটি বি ডিভি বাই ডিটি, ঠিক এটার মতোই আর ডিভি বাই ডিটি ডি আর বাই ডিটি। এটা তো আমরা সবসময় জানি, কি জানি? এটা আমরা জানি, হ্যাঁ এটা আমরা জানি যে ডি বাই ডিটি, ডি বাই ডিটি, টি এর মান হইল 1, ডি বাই ডিটি আর আর এর মান হইল আমাদের 0। এটা ক্যালকুলাসের নিয়ম। তাহলে এখান থেকে আমরা লসাগু করছি, ডিটির মানটা বাই করছি, কোনো লাইন বাদ দেই নাই, ঠিক আছে? তোমাদের আমি কোনো লাইনই বাদ দেই নাই। এখন দেখো এই ডিটি এর মানটা আমরা 1 নং সমীকরণ, এই যে দেখো এই জায়গায় বসাই দিছি, ক্লিয়ার? বসাই দিতে এইটা দিয়ে এটাকে গুণ করছি, এইটা দিয়ে এটাকে গুণ করছি, গুণ করার পর এই যে আর দেখতে পাইতেছো, আর একটু আগে আমি প্রমাণ করছি আর ইকুয়াল টু সিপি মাইনাস সিবি, আর ইকুয়াল টু কত? সিপি মাইনাস সিবি। তারপরে এটা দ্বারা পুরোটা গুণ করলাম, কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে দেখো উভয় পক্ষকে, এই যে দেখো খেয়াল করো এই যে এই জায়গায় উভয় পক্ষকে আমি সিবি দ্বারা ভাগ করে দিলাম। এটা তো আমরা জানি সিবি বাই সিবি ইকুয়াল টু গামা। তাহলে কি দাঁড়াইলো? তাহলে পি ডিবি পি গামা ডিবি। আবার উভয় পক্ষকে এই যে পুরাটাকে আমি পিবি দ্বারা ভাগ করলাম, পিবি দ্বারা ভাগ। এটার নিচে যদি তুমি পিবি দাও, যেমন দেখো বি ডিপি ডিভাইডেড বাই পিবি, এই বি কাটাকাটি গেছে, তাই না? তাইলে দেখো থাকতেছে কত? ডিপি বাই পি, এখানে থাকতেছে ডিবি বাই বি। এটাকে সমাকলন করলাম, ক্যালকুলাসের সূত্র কি জানো? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইকুয়াল টু কত? লন এক্স। তাহলে ডিপি বাই ডিপি ইকুয়াল টু লন পি, ডিবি বাই বি হলো লন বি, জায়গা নাই ও ইকুয়াল টু হলো আমাদের 0। এটাকে এই পাশে নিয়ে গেলাম। তোমরা তো জানোই যে লগের পাওয়ারটা বামে থাকলে তাকে ডানে উঠানো যায়, এই যে মাথায় উঠায় দিলাম। তারপর লগে ওই যোগের সময় কি হয়? গুণ হয়, গুণ করলাম। তাইলে আমি একবারে উভয় পক্ষে ধ্রুবক দিয়ে দিলাম, তাইলে পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে কি পাইছি আমরা? পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, ক্লিয়ার? তাইলে তুমি আর একটু স্লো করে দেখো যে পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, এই যে পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, লাস্ট লাইনটা। তা লন পি, আমি একটুখানি ক্যামেরাটা আবার করে দিলাম, পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক। বুঝতে পারছো? তাইলে আমরা কি করলাম? আমরা এতক্ষণে খুব কষ্ট করে এমন একটা প্রমাণ শিখলাম যেটা কখনোই পরীক্ষায় আসবে না, তাই না? যেটা কখনোই পরীক্ষায় আসবে না। তাইলে আমরা শিখলাম পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, ক্লিয়ার? এখন তোমরা এটাকে কি করবা? খাতায় লিখবা, ওকে? আমি এখান থেকে জাস্ট আর একটা জিনিস দেখাবো, একটু মানে মুছে নেই। পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, নিশ্চয়ই তোমরা এতক্ষণে এটা বুঝতে পারছো, ওকে? তাইলে নিয়ে এইটা তোমরা আমাদের কিন্তু তোমাদের আবারও বলতেছি যে এটা তোমরা খাতায় তুলবা, কেমন? খাতায় তুললেই তোমার জিনিসটা ক্লিয়ার হবে। এবার দেখো এই যে আমরা যে পাইলাম, এই যে আমরা এখান থেকে যে পাইলাম, দেখো আমরা পাইলাম কি? পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, কেমন? তাইলে এখন আমি এখান থেকে লিখতে পারি P1 B1 গামা, P2 B2 গামা ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে? তাইলে আমরা এইভাবে আমরা আরও বাড়াইতে পারি P3, হ্যাঁ এইভাবে আরও বাড়াও PN BN গামা ইকুয়াল টু ধ্রুবক। তাইলে আমাদের লাস্টের দুইটা নেই, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াইলো কি? P1 B1 গামা ইকুয়াল টু P2 B2 গামা। তাইলে আমরা এখন এটাকে একটু সাজাই, P1 বাই P2 ইকুয়াল টু কত? B2 বাই B1 গামা। এই একটা অঙ্কের সূত্র আমাদের পয়দা হয়ে গেল, ওকে? এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। আবার দেখো তাহলে P1টা কি আমার এখানে? প্রথম চাপ। P1টা কি? প্রথম চাপ। P2টা কি আমার? দ্বিতীয় চাপ। V1টা কি? V1টা হইল আমাদের আদি আয়তন। V1টা কি আমাদের? আদি আয়তন। V2টা কি আমাদের? শেষ আয়তন। V2টা কি আমাদের? শেষ আয়তন। গামা, গামার মান হইল 1.4। এটা তো দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে সাধারণত, ঠিক আছে? দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা প্রমাণ দেখাবো, টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। একত্রিত যেহেতু, এই জন্য আমি একটু দেখায় দিচ্ছি।
খেয়াল করো, আমরা এখন আরেকটা প্রমাণ দেখাচ্ছি টিভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমরা জানি কি, আমরা জানি পিবি গামা ইকুয়াল টু কি, পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক। কেমন? তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে খেয়াল করো, তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা কি পাই, পিবি ইকুয়াল টু আর টি। কেমন? তাহলে এখানে দেখো পি ইকুয়াল টু কত, আর টি ডিভাইডেড বাই ভি। এটাকে 1 নং সমীকরণ দাও। 1 নং এ মান বসিয়ে, 1 নং এ পি এর মান, 1 নং এ পি এর মান বসাও। তাহলে কত হইল, আর টি বাই ভি, বি গামা ইকুয়াল টু হইল ধ্রুবক। ঠিক আছে? তাহলে দেখো আর টি 1 বাই বি মানে কত, বি ইনভার্স 1। ক্লিয়ার? তাহলে দেখো এখানে বি গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে কি দাঁড়াইলো, আর আরটা ধ্রুবক সাথে ভাগ হয়ে সেও ধ্রুবক। তাইলে আমরা এখানে লিখতে পারি টি বি গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। তাইলে আমাদের সূত্র দাঁড়াইলো কি, T1 B1 গামা মাইনাস 1 T2 B2 গামা মাইনাস 1 ইকুয়াল টু কি, ইকুয়াল টু হইলো ধ্রুবক। তাইলে তোমার অঙ্কের সূত্রটা দাঁড়াইলো এই যে, এইটা তোমার অঙ্কের সূত্র, T1 বাই T2 ইকুয়াল টু B2 বাই B1 গামা মাইনাস 1। এই হইলো তোমার আরও একটা অঙ্কের সূত্র। T1টা কি, প্রাথমিক তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা। ঠিক আছে? T1টা হইলো প্রাথমিক তাপমাত্রা, T2টা হইলো আমাদের শেষ তাপমাত্রা, B1 হইলো আমাদের আদি আয়তন, আদি আয়তন, B2টা কি, B2টা হইলো শেষ আয়তন। কেমন? তাইলে খেয়াল করো, আমি তোমাদের যে কথাটা বারবারই বলছিলাম যে ফিজিক্সের ডেরিভেশনগুলো দেখলে তোমার মাথাটা খুলবে। তাইলে একটু আগে আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে কত, পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, প্রমাণটা করেই দেখাইছি। তাহলে P1 B1 গামা, P2 B2 গামা ইকুয়াল টু ধ্রুবক। এখান থেকে আমরা এই একটা ডেরিভেশন পাইছি। এটা হলো চাপ ও আয়তনের মধ্যকার সম্পর্ক। এটা কি সম্পর্ক? চাপ ও আয়তনের মধ্যকার সম্পর্ক। এবার দেখো, এইটাই আবার এখন আমি প্রমাণ করতেছি তাপমাত্রা আয়তনের মধ্যকার সম্পর্ক। এইটা আমরা জানি পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে পিবি ইকুয়াল টু আর টি, এই পি এর মানটা আমরা এখানে বসায় দিছি। তাইলে 1 নং এ মান বসাইলে 1 বাই বি মানে বি ইনভার্স 1। ক্লিয়ার? দেখা যায়? এই যে দেখো বি ইনভার্স 1। তাইলে কত হইল, আর আবার ধ্রুবক। তাহলে টিবি গামা মাইনাস 1, T1 B1 গামা মাইনাস 1, T2 B2 গামা মাইনাস 1। আরও একটা ফর্মুলা পাইলাম। ওকে? ক্লিয়ার? তাহলে আজকে এখান পর্যন্ত আরেকটু টানা উচিত ছিল কিন্তু পারি নাই। তাহলে আমি কিন্তু আবারও তোমাদের রিকোয়েস্ট করব, এই করোনার এই সময়ে আমি তোমাদের যতটুকু চেষ্টা করছি তোমরা বাসায় খাতায় তুলবে। ঠিক আছে? তোমরা অনেকেই আমাকে জানাচ্ছ ভালো হচ্ছে, বা অনেকে যে সাজেশান দিচ্ছ আমি সেটা শুনতেছি। ইনশাআল্লাহ আজকে এখানেই। বাসায় থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। কেমন? থ্যাংক ইউ।